আজ থেকে আনুমানিক প্রায় 3500 বছর আগের কথা। তখন ত্রেতা যুগ, চারিদিকে বেদের সাম গান ধ্বনিত হচ্ছে, কিন্তু সেই বেদ পাঠে সকলের অধিকার নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা বেদ পাঠ করতে পারলেও শূদ্ররা সেই রস থেকে বঞ্চিত। তখন দেবরাজ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মাকে বললেন যে এমন এক বেদের সৃষ্টি করতে যা সকলে মিলে পাঠ করতে পারে এবং জ্ঞানার্জন করতে পারে। তখন প্রজাপতি ব্রহ্মা ভরত মুনিকে বললেন এমন এক বেদের সৃষ্টি করতে যা সকলের কাছে গ্রহণযোগ্য এবং আনন্দের কারণ হয়ে ওঠে। 4টি বেদের মোট 8টি উপাদান নিয়ে সৃষ্টি হলো নাট্যশাস্ত্রে। তাই নাট্যশাস্ত্রের আরেক নাম পঞ্চম বেদ। পঞ্চম বেদ ভরত মুনি সৃষ্টি করলেন শিল্পের এক অভিনব আধার। প্রণাম মহামুনি ভরত। বড় জানতে ইচ্ছা হয় এই যে নাট্যশাস্ত্র সৃষ্টি হয়েছে এর মূল কারণ কি? মানবার্জিত বিবিধ কলাকে শাস্ত্রীয়করণের জন্যই কি এই পঞ্চম বেদের অবতারণা? জীবন ধারণের যে মূল 4 আধার, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই কার্যের পিছনেই লুকিয়ে আছে নাট্যশাস্ত্রের সৃষ্টির অন্যতম কারণ। কিন্তু মুনিবর, এই সৃষ্টির অন্যতম উৎস কি? ঋগ্বেদ থেকে ভাব, সামবেদ থেকে গীত, যজুর্বেদ থেকে ভাব আর অথর্ববেদ থেকে রস। এই 4 বেদের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে আমার পঞ্চম বেদ। পঞ্চম বেদ। যারা কুশলী, বিদগ্ধ, জিতশ্রম ও বাকপটু, তারাই নাট্যকর্মের অধিকারী। এই নাট্যশাস্ত্রের গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটি? 6ষ্ঠ এবং 7ম অধ্যায় সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায় সঠিকভাবে অনুধাবন না করলে 7ম অধ্যায়ের ভাব ব্যঞ্জক অসম্পূর্ণ থেকে যায়। 6ষ্ঠ অধ্যায় বলতে আপনার রসবিকল্প? অবশ্যই। আপনি রস সঞ্চার না বলে বিকল্প শব্দটি কেন ব্যবহার করলেন? নাট্য যেহেতু দৃশ্যকাব্য, তাই কাব্যের সকল আলংকারিক ভাব ও রসের প্রয়োগ এখানে অনিবার্য। মানুষের আচরণ ও তার শরীর ক্রিয়া তার মনস্তাত্ত্বিক যুক্তি ও বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। তাই সেই বিশিষ্ট ব্যক্তির অনুকরণ মঞ্চে আনতে হয়। কস্মাদ বহুত্তাদ জ্ঞানং শিল্পনং চপ্পনং ততা। হে মুনিবর, অভিনয় শিল্পের 4টি প্রধানত শাখা: আঙ্গিক, বাচনিক এবং আহার্য এবং সার্থিক। কিন্তু মুনিবর, এই মন এবং রসের ভাব এবং রসের যে প্রয়োগ, সেই সম্পর্কে যদি কিছু, প্রকরণ সম্পর্কে যদি কিছু বলেন মুনিবর। ভাব ও রসের সম্পর্ক অনেকটা বৃক্ষের মতো। বীজ থেকে ফল, বীজ থেকে গাছ, গাছ থেকে ফুল, আর ফুল থেকে ফল, আর সেই ফলের মধ্যেই নিহিত বৃক্ষের বীজ, নাট্যের মূল রস। সেই রস সম্বন্ধে যদি বিশদে একটু বলেন তাহলে প্রাণীকুল সমৃদ্ধ হয়। আপনারা সকলেই অবগত যে আমি রসের ব্যাখ্যা আমার নাট্যশাস্ত্রে করেছি। রসের প্রকাশ পায় ভাবে। সর্বপ্রথম রস শৃঙ্গার, শৃঙ্গার রস। এর ভাব রতি, বর্ণ সবুজ। ভগবান বিষ্ণুকে দেবতা বলে জানি। সুসজ্জিত মিলন ও গীতে প্রেমের প্রকরণ।
হাস্যরস, হাস্যরস। আভাস, বর্ণশ্রেয় প্রমথকে দেবতা বলে আমরা জানি। উত্তম আসি, মধ্যম আসি, অধম আসি, বিপরীত সজ্জা, উলট বচন কিংবা অস্বাভাবিক আচরণে জন্ম নেই এই রসের। হে মুনিবর, আপনার এই সৃষ্টিতে আপনি লিখেছেন শোক ভাব থেকে সৃষ্টি করুণ রসের, করুণ রস। এবং এর বর্ণ হচ্ছে কপট। এবং আমরা এটাও জানি এর দেবতা যমরাজকে বলে জানি। হ্যাঁ হ্যাঁ, যমরাজ। রাগত বা ক্রোধ থেকে রৌদ্র রসের আহ্বান জানিয়েছেন আপনি। রৌদ্র রস। এর বর্ণ রক্ত এবং রুদ্রকেই এর দেবতা বলে আমরা জানি। রুদ্র যুদ্ধ, হত্যা কি অঙ্গছেদন, বিভৎস সংগ্রামে শরীর ভেদন। এরপর এসেছে বীর রস। বীর রস। গৌর বর্ণের এই রসের ভাব উৎসাহ এবং দেবতা মহেন্দ্র। বিষাদ, মোহহীন, উৎসাহ, বিস্ময় নানাবিধ ভাব থেকে বীর রস জাত হয়। ভয়, ভয়, মহাভয়, বিকৃত রোমাঞ্চকর সেই ভয় ভাব থেকে জন্ম নেয় ভয়ানক রসের। ভয়ানক রস। এর বর্ণ কৃষ্ণ। কাল দেবতাকে স্মরণ করতে হয় এই রসে। চরণ ওর কাঁপে, কম্প হৃদয়, তালু ঠোঁটে শুষ্কতা, ভয় অভিনয়। যুগাপসু, ঘৃণা, ঘৃণা। হে মুনিবর, এই ঘৃণা থেকেই সৃষ্টি। মুনিবর, এই ঘৃণা থেকে সৃষ্টি বিভৎস বিভৎস রসের। রসের। বিভৎস রস। এবং এর বর্ণ নীল। এবং আমরা
মুনিবর, আপনি লিখেছেন এর দেবতা হচ্ছে মহাকাল। বিকৃত চোখ মুখ, এলোমেলো চলে, বিভৎস রসায়ন কত অবহেলে। সর্বশেষে বিস্ময় ভাব, পীত বর্ণের অদ্ভুত রস, অদ্ভুত রস। আমার পরম গুরু ব্রহ্মা এই রসের দেবতা। দিব্যের দর্শনে, স্থায়ী বিস্ময়ে অদ্ভুত রসও আছে স্তম্ভিত লয়ে। পৃথিবীর সকল বিদ্যা, কর্ম, যোগ, যা কিছু শৈল্পিক ধ্রুপদী চর্চা, লোকায়ত আচরণ, সব কিছু এই পঞ্চম বেদের অন্তর্গত। বেশি ভাব, অনুভাব, সঞ্চারিত সবকিছু রূপাঙ্গ বিধরে সৃষ্ট এই নাট্যশাস্ত্রকে আসুন সকলে মিলে প্রণতি জানাই। पूर्व मुक्तस्तु भावैश्च सोहि